Hello everyone, welcome to English with Bore. Hope you are well. Today we are going to learn the assertive sentence. What is assertive sentence and its function, ending, structure and some examples. So let's start. সবার প্রথমে যেটা দেওয়া আছে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলবে অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা যখন দেখব কোনো একটা বাক্যের মধ্যে কি হলো বাক্যটা কি করছে কোনো কিছু সম্পর্কে বর্ণনা দিচ্ছে কোনো কিছু বিবৃতি প্রকাশ করছে যেমন he is wise তারপরে they are playing football the sky is blue leaves are green I am studying English তো এই যে সেন্টেন্সগুলি সম্পর্কে কি হলো সহজ সরল ভাবে কোনো কিছু বর্ণনা করা হচ্ছে তো যে সমস্ত সেন্টেন্সের মাধ্যমে কোনো কিছু বর্ণনা করা হবে তাকে বলা হবে কি অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সে কারো সম্পর্কে কিছু বর্ণনা করে সেই সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য বলা হয় আচ্ছা ফাংশন কাজটা কি অ্যাসার্টিভ সেন্টেন্সের কাজ কি কোনো ঘটনাকে বর্ণনা করা অর্থাৎ এই সেন্টেন্স কি করবে কোনো ঘটনাকে বর্ণনা করবে আচ্ছা এন্ডিংস অ্যাসার্টিভ সেন্টেন্স কি হয় সব সময় একটা ফুল স্টপ দ্বারা শেষ হয় ইংরেজিতে এবং বাংলাতে শেষ হয় কি দাড়ি দিয়ে তো যখন কোনো একটা সেন্টেন্সের শেষে ফুল স্টপ দেখতে পাবো আমরা এটা অনুমান করতে পারবো যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হতে পারে বোঝা গেল নাও অ্যাসার্টিভ সেন্টেন্স কি হবে সব সময় নাউন বা প্রোনাউন দ্বারা শুরু হবে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স কি হবে সব সময় নাউন বা প্রোনাউন দ্বারা শুরু হবে এবার স্ট্রাকচার কিভাবে হয় অ্যাসার্টিভ সেন্টেন্সটা কখন হয় বা কিভাবে হয় যেমন সবার প্রথমে কি হবে সাবজেক্ট বসা হবে সবার প্রথমে কি সাবজেক্ট এরপরে কি ভার্ব তারপরে আদার্স অবজেক্ট বা যা থাকবে সেটা হচ্ছে সবার শেষে তাহলে সেন্টেন্স ফরমেশন এর সময় আমরা সবার প্রথমে কি করব সাবজেক্ট বসাবো এরপরে কি সাবজেক্ট এরপর ভার্ব বসাবো এবং তারপরে অবজেক্ট বা বাকি যে অংশটা থাকবে সেটা হচ্ছে শেষে বসবে চলো তাহলে এবার কয়েকটা উদাহরণ নিয়ে নেওয়া যাক যাতে আমাদের কি হবে কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে চলো না সবার প্রথমে কি দেওয়া আছে রাজু ইজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড রাজু ইজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড রাজু মাঠে কাজ করছে এটা হয়ে গেল আমাদের কি অ্যাসার্টিভ সেন্টেন্স এবং হ্যাবাচক সেন্টেন্স বুঝা গেল রাজু ইজ নট ওয়ার্কিং ইন দ্য ফিল্ড রাজু মাঠে কাজ করছে না তাহলে দেখো নট আছে তারপর এখানে কি না আছে তাহলে এটা হয়ে গেল আমাদের কি নেগেটিভ এটা হয়ে গেল আমাদের নেগেটিভ এবং প্রথমেরটা ছিল অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ রমেশ ইজ এ স্টুডেন্ট রমেশ হয় একজন ছাত্র তাহলে এটা কি বলতো দেখি এটা হয়ে গেল হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে এটা কোন ভাগ রমেশ ইজ এ স্টুডেন্ট রমেশ হয় ছাত্র হ্যাঁ বাচক তার মানে অ্যাফার্মেটিভ তারপরটা কি দেওয়া আছে রমেশ ইজ নট এ স্টুডেন্ট রমেশ ছাত্র নয় দেখো এখানে নট আছে আবার এখানে কি আছে নয় আছে তাহলে আমরা কি জানি যখন নট থাকবে নয় থাকবে নয়তো না থাকবে তখন হয়ে যাবে কি সেন্টেন্সগুলো হচ্ছে নেগেটিভ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু নেগেটিভ উই লাভ ক্রিকেট আমরা ক্রিকেট ভালোবাসি তাহলে দেখো আমরা ক্রিকেট ভালোবাসি এটা কি এটা হয়ে গেল অ্যাসার্টিভের মধ্যে আবার কোন ধরনের অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক পরেরটা কি দেওয়া আছে উই ডু নট লাইক ক্রিকেট আমরা ক্রিকেট পছন্দ করি না বা আমরা ক্রিকেট ভালোবাসি না তাহলে কি হয়ে গেল এটা হয়ে গেল নট যেহেতু দেওয়া আছে তাহলে এটা হলো আমাদের নেগেটিভ এটা হলো নেগেটিভ কিন্তু অ্যাসার্টিভ নেগেটিভ বাট অ্যাসার্টিভ আশা করি বোঝা গেল তো আমরা এর পরবর্তীতে ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আসবো তোমাদের এখানে যদি কোনো অসুবিধা হয় বুঝতে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে এবং ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং বেল আইকন চাপাতে তোমরা ভুলবে না যেন আমার ভিডিওগুলি সবার প্রথমে দেখতে পারো তাহলে আজকে এতটুকুই থাক পরদিন আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো